হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো ডিমের তাওয়া মশলা। আর ডিমের এই রেসিপিটার টেস্টটা দারুণ টেস্টি হয় খেতে, একবার হলো ট্রাই করে দেখো। আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়, খুবই কম সময় লাগে তৈরি করতে। তাহলে চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি। এখানে আমি 3টা ডিমকে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে রেখেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারো। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, একটা আদার টুকরো, 3টা কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে কাঁচা লঙ্কা দেবে, আর দিচ্ছি 5 থেকে 6টা রসুন। এবার সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এখন অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এবার নেড়ে চেড়ে লাল করে ভেজে নামিয়ে নেব। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি গোটা গরম মশলা। তোমরা চাইলে এখানে কারি পাতাও দিতে পারো। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা। এখন ভালো করে মিশিয়ে নেব, আর একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে টমেটো কুচি বা টমেটো বাটাও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, আবারও একবার মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে। গ্রেভিটা ঘন করতে চাইলে জলের পরিমাণটা কমিয়ে দেবে, আর গ্রেভিটা পাতলা করতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। এবার হাই ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এক এক করে ভেজে রাখা ডিমগুলো। এখন ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর দেখো গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।